শেখ হাসিনার সরকার পতনের পর থেকে কমেছে ভারতে যাওয়া যাত্রীর সংখ্যা। এ কারণে ভারতে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে একটি এয়ারলাইন্স। আর বেশিরভাগ এয়ারলাইন্সই ফ্লাইট কমিয়েছে অর্ধেকের বেশি। এয়ারলাইন্সগুলোর কর্মকর্তারা বলছেন, ভারতীয় ভিসা জটিলতার কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করে ভারত যান শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে ভিসা দেওয়া বন্ধ করে ভারতীয় হাইকমিশন। তবে সীমিত পরিসরে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা দেওয়া শুরু করেছে তারা। এমন পরিস্থিতিতে কমেছে ভারতে যাওয়া যাত্রীর সংখ্যা। বিশেষ করে আকাশপথে যাত্রীর ভাটা পড়েছে ব্যাপকভাবে। এমন সংকটে 16 সেপ্টেম্বর থেকে ঢাকা কলকাতা রুটে ফ্লাইট পুরোপুরি বন্ধ করে দিতে যাচ্ছে বেসরকারি এয়ারলাইন্স নোভো এয়ার। এয়ারলাইন্সগুলো বলছে, যাত্রী কমে যাওয়ায় ভারতের বেশিরভাগ ফ্লাইট সংখ্যা কমাতে তারা বাধ্য হয়েছেন। নিকট অতীতে এমন পরিস্থিতির সম্মুখীন হননি তারা। ঢাকা কলকাতা কিংবা চিটাং কলকাতা কিংবা ঢাকা চেন্নাই, বিশেষ করে আমরা যে ডেস্টিনেশনগুলোতে অপারেট করছি, সেখানে আমাদের যে ফ্লাইট সংখ্যাটা ছিল, আমি নাম্বার অফ প্যাসেঞ্জারে যাব না, আমি বলছি না, যে ফ্লাইট সংখ্যাটা ছিল সেই ফ্লাইট সংখ্যাটা আমরা ড্রাস্টিক্যালি আমরা রিডিউস করতে হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, দেশ থেকে 60% বেশি যাত্রী কমলেও স্বাভাবিক আছে ভারত থেকে আসা যাত্রীর সংখ্যা। ফ্রিকোয়েন্সি এই জন্য আমরা কমিয়ে দিয়েছি। কলকাতার 7টা 14টা ছিল সপ্তাহে, 2টা করে প্রত্যেক দিন, এখন এটা 1টা করে হয়েছে। দিল্লি 3টা ছিল, 1টা যাচ্ছে। আমাদের একটু আন্ডারলোড, বাট আমার আসছে কিন্তু ঠিক। ভিসা জটিলতা কেটে গেলে দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল ফের স্বাভাবিক হয়ে আসবে বলে আশা এয়ারলাইন্সগুলোর। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।